বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্র্যাডফোর্ড বিএনপির উদ্যোগে ইংরেজি নতুন বছরকে বরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া। নববর্ষে দলের নেতাকর্মীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে মঙ্গলবার নববর্ষের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্র্যাডফোর্ডের নেতৃবৃন্দের উদ্যোগে ব্র্যাডফোর্ডের স্থানীয় বনফুল কাফে হাউসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দরা প্রথমে একে অপরের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। মোহাম্মদ সুন্দর আলীর পবিত্র কোরআন তেলাওয়াত ও মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী রায়হান আলী মনির। এতে বক্তব্য রাখেন আদনান আহমদ, শফিকুর রহমান, মনির পারভেজ, লিলু মিয়া, রাসেল আহমদ, মকবুল হোসেন সহ আরও অনেকে। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার মামলা হামলা দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সরকারের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ব্র্যাডফোর্ড বিএনপিকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়। শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ, ব্র্যাডফোর্ড। প্রথমবারের মতো যুক্তরাজ্যস্থ নবগঠিত সাসেক্স আওয়ামী লীগের উদ্যোগে সুনামগঞ্জের জেলা প্রশাসক এম এনামুল কবির ইমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইমানুজ্জামান মুহির সভাপতিত্বে এবং শাহ মুজিবুর রহমান শামীমের পরিচালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, যুবনেতা মাহবুব আহমেদ, অ্যাডভোকেট রমিজ উদ্দিন, এম এ আলিম, সাবেক ভিপি শাহেদ আহমেদ মুসা, ফয়সাল আম্বিয়া টিটু, আতিকুর রহমান, শাহিন আহমেদ, রেদওয়ান আহমেদ সহ অনেকে। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে জাতিকে শেখ হাসিনার সরকার কলঙ্কমুক্ত করতে বদ্ধপরিবক বলে উল্লেখ করেন। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে দলমত নির্বিশেষে এক হওয়ার আহ্বান জানান। বিয়ানীবাজার অ্যাসোসিয়েশন অব ডটসেটের উদ্যোগে এক প্রীতি সমাবেশ রবিবার অনুষ্ঠিত হয়েছে। বর্মাউতের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী শওকত আলীর সভাপতিত্বে এবং ওয়ালি মাহমুদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক মেয়র দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাহাদ, কার্যকরী কমিটির সম্মানিত সদস্য শাহেদ আহমেদ, বিয়ানীবাজার অ্যাসোসিয়েশন অব ডটসেটের সম্মানিত সদস্য সচিব আবু আহমেদ সারোয়ার, সেলিম খান প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় এলাকার উন্নয়নে একসাথে কাজ করার লক্ষ্যেই এই প্রীতি সমাবেশ উল্লেখ করে আগত সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। জনাকীর্ণ এ সমাবেশে বনমাদ ছাড়াও আশেপাশের বেশ কিছু এলাকা থেকে বিপুল সংখ্যক প্রবাসী বিয়ানীবাজারবাসী উপস্থিত ছিলেন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মামলা প্রত্যাহারের দাবিতে স্পেনের মাদ্রিদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহীদ জানান, পত্রিকাটির স্পেন প্রতিনিধি বকুল খানের সভাপতিত্বে ও জিদ্দি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি, আল মামুন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন মাদ্রিদের সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, নুরুল আলম, ডক্টর দুলাল আহমেদ, কামরুজ্জামান সুন্দর, তালাত মাহমুদ উজ্জ্বল, শাখাউতুল্লাহ, সেলিম আলম প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহারের দাবি জানান। কেক কাটার মধ্যে দিয়ে পুরানো বছরকে বিদায় এবং নতুন বছর 2013কে বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্লাব নরওয়ে অসলো। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নরওয়ে প্রতিনিধি ফরহাদ হোসেন মিঠু। বাংলাদেশ ক্লাব অসলো নরওয়ে 2012 সালের শেষ প্রহরে সারা বছরের কার্যক্রম পর্যালোচনা ও 2013 সাল বরণের এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে। কেক কাটার মধ্য দিয়ে 2012 সালের বিদায় ও 2013 সাল বরণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব গোলাম মোয়াজ্জেম মিলন।
নতুন বছরের বিশ্ববাসীর সুখ ও শান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং নরওয়ের বাঙালিদের পক্ষ থেকে জনাব মিলনকে মানপত্র প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি ড্র অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গীয় সাংস্কৃতিক সমিতির প্রেসিডেন্ট শ্রী পার্থপ্রতিম উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা জনাব মিলন আগামী কার্যক্রম নিয়ে বলেন, আমরা সবসময় চেষ্টা করে আসছি যে বাংলাদেশিদের জন্য কোনো কিছু একটা করা, নবাগত বাংলাদেশি ভাই বোনরা যারা আসেন তাদেরকে নানা রকম আইনি পরামর্শ দেওয়া ও চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাদের নেক্সট স্টেপ যেটা হচ্ছে, যারা নবাগত বাংলাদেশি ভাই বোন আসেন তাদের জন্য আমরা এই নরওয়ের ভাষা শেখার বন্দোবস্ত করব। শুভ নববর্ষ। ফরহাদ হাসান মিঠু, চ্যানেল আই, অসলো, নরওয়ে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। চাইল্ড বেনিফিট উঠিয়ে নেওয়াটা একটি সঠিক সিদ্ধান্ত, মন্তব্য প্রধানমন্ত্রীর, লেবারের তীব্র প্রতিবাদ। বেলফাস্ট সিটি হলে ব্রিটিশ পতাকা উত্তোলন ইস্যুতে উত্তর আয়ারল্যান্ডের সহিংসতা অব্যাহত। সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের পক্ষ থেকে জেলা প্রশাসক এম এনামুল কবির ইমনকে সংবর্ধনা প্রদান। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।